আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর দেখো, প্রচণ্ড গরম, কারেন্ট যায় আর আসে, এই জন্য ফ্রিজে যদি কাঁচামরিচ রাখি, কিন্তু যেভাবেই রাখি না কেন বেশিক্ষণ রাখতে পারতেছি না। তার জন্য আমি এই যে বাইরে এভাবে বোঁটা সহ ফেলে রাখছিলাম। আর দেখো, শক্ত হয়ে গেছিলো, ওটা কিন্তু আমি একটু পানিতে ভিজিয়ে নিছি, আবার তাজা হয়ে গেছে। আর এদিকে সিম প্রয়োজন করে রেখেছিলাম, তাই বের করলাম, দেখি সিমটা যেমন রেখেছিলাম তেমনই আছে, তাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে প্রচণ্ড তাপদাহ, আর এখানে আমি এই জন্য কিছু পাতলা ঝোল করে নেব। আর এটা কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক একটা খাবার। কি বলবো, যদি ভালো লাগে প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে যাবা। আর এই দেখো, আমি এখানে কিছু ছোটো মাছ নিয়েছি, আর ছোটো মাছ সহ আমি কিন্তু এই করলা দিয়ে রান্না করব। আর এটাকে করলা বলে ভুল হবে, এটা হচ্ছে উস্তে বলে আমাদের এদিকে। এই উস্তে দিয়েই রান্না করব, কারণ প্যানসা যে রান্নাটা আছে এটা কিন্তু গরমের জন্য অনেক ভালো। আর উস্তের কোনো গরমের জুড়ি নাই, কারণ উস্তে দিয়েই গরমের এক প্রকার ঔষধ বললেই চলে। কি বলবো, আমাদের এদিকে যখন প্রচণ্ড গরম পড়ে তখন অনেক রোগবালাইয়ের হাত থেকে বাঁচার জন্য উস্তের পাতা রস করেও কিন্তু ঔষধ হিসেবে খাওয়াই দেয়। আর উস্তে প্রতিদিন তরকারিতেই থাকে, আর বাচ্চাদের জন্য তো কোনো কথাই নেই। আর আমার বাবু যদি এই উস্তেগুলো পায় কিন্তু খুবই মজা করে খেয়ে নেয়, আর এই জন্য এটা রান্না করব। এই যে সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি, আর এখানে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। সব কিছু কিন্তু আগে থেকেই রেডি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, এখানে আর কোনো মশলা ইউজ করব না, শুধু চাট মশলাটাই এই রান্নাটা বেশি স্বাদের হবে। আর মশলা যত কম দেওয়া হবে ততই ভালো এই রান্নাটার জন্য। গরমের কিন্তু আরামদায়ক পারফেক্ট একটা রান্না। দেখো, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে হেভি টেস্ট লেগেছে। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, কতটা সুন্দর দেখাচ্ছে। আর দুইটা রেসিপি করবো এখানে, যেহেতু দুইটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা হচ্ছে 99% মানুষ জানে না যে এটা কত উপকারী একটা সবজি। আর এই সবজিটা যদি হয় সঠিকভাবে রান্না, তাহলে কিন্তু এর কোনো বিকল্প নাই। আমি এখানে কিছু ঢেঁড়স নিয়েছি, আর উপর থেকে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু শুটকি যে চিংড়ি মাছ আছে ওটা দিয়ে দিচ্ছি। শুটকি মাছে প্রচণ্ড আয়রন আছে। আর উপর থেকে একটু লবণ আর যে লাল মরিচের গুঁড়ো ওটা দিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে এটাকে একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব। প্রথম দিকে কিন্তু একটু লালা লালা ভাব থাকবে, পরে কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলে। যেহেতু এটা প্রচুর পরিমাণের একটা স্বাদের ভাজি হবে, আর এই ভাজির ভিতরেও আমি কিন্তু একটু চাট মশলা দিয়ে দেব। চাট মশলাটা কিন্তু অনেক স্বাদ বাড়াবে এই ভাজিটার জন্য। আসলে 99% মানুষ এটা জানে না যে কোন সবজিতে কি ব্যবহার করলে কতটুকু পরিমাণ ব্যবহার করতে হয়, কতটুকু ভালো লাগে। বাসায় ট্রাই করে দেখতে পারো, হয়তো কেউ জানো কেউ জানো না। আর যদি ভালো লাগে প্লিজ তোমাদের একটা মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবে। আর এই প্রচণ্ড গরমের জন্য সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর এ থেকে বাঁচার জন্য আমরা সবাই নিজেকে সেভ রাখবো, আর প্রচুর পরিমাণের পানি খাবো। আর ফ্রিজ থেকে পানি বের করে সাথে সাথে খাওয়া যাবে না, পানিতে হয়তো ভাঁজ দিতে হবে, না হয় পানি কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আবার পানি খাওয়া দরকার। আর ছোটো বাচ্চাদেরকে অনেক
অনেক সাবধানে রাখতে হবে। সবাই সাবধানে রেখো। এই গরমে আসলে দিন যত যাচ্ছে তত তাপ বাড়তেছে, কি বলবো। আর আমার বাবুজন তো সবসময় পানি রেডি থাকে, আর ও প্রচণ্ড পানি খায়, আর ওকে পানি খাওয়াই। তোমরাও তোমাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে একটু কেয়ারিং করবে এই গরমে বেশি বেশি করে। আর বাড়ির মুরব্বি থেকে যত সকল মানুষ আছে সবার দিকে খেয়াল রাখবে, নজর রাখবে। বিশেষ করে বাচ্চাদের প্রতি একটু বেশি কেয়ারিং হতে হবে। আর পানির অপর নাম কিন্তু জীবন। আর পানিটা যদি আমরা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাই, এটা কিন্তু ঠিক হবে। আসলে প্রচণ্ড গরমে পানি বেশি দরকার হয়। অন্য কোনো জিনিসই কিন্তু তৃষ্ণা মেটে না, তুমি যতই খাবে না কেন, পানি না খেলে কিন্তু তোমার তৃষ্ণা মেটবে না। এই জন্য পানিটাকে সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে খাওয়ার জন্য প্রস্তুত রাখবে। আর এখানে দেখো কথা বলতে বলতে ভাজিটা কিন্তু হয়ে এসেছে। আর এই যে আমি 2টা রেসিপি করে নিয়েছি, কেমন হলো যদি ভালো লাগে, সাধারণ রান্না। আর এই রান্নাটা তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আর গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক একটা খাবার। এখন যত মশলা তেলযুক্ত খাবার এড়িয়ে চলা যাবে তত স্বাস্থ্যের জন্য ভালো হবে, যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে। দেখো কথা বলতে না বলতে আমার বাবু চলে এসেছে আর বলতেছে পানি দাও। তা আজ আমার বড় ছেলে আর পানিটা রেডি করতেছিলাম, ও কিন্তু ধৈর্য রাখতেছে না, বলতেছে আগে পানি দাও। আমি দেওয়ার আগেই কিন্তু হাত দিয়ে নেওয়া শুরু হয়ে গেছে, তাই ওকে পানিটা দিয়েছি। ও পানি খাচ্ছে আর আমি এদিকে আরেকটা পানি ঢেলে নিচ্ছি গিলাসে। আর আমি একটু পানি খেয়ে নিচ্ছি। আর সবাই বেশি বেশি করে পানি পান করবে, পানি পান করলে ভালো হয়। এই যে আজ এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ, যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে, বড়দেরও কিন্তু ফিরতে অস্বস্তি হয়, তাহলে বলবো সবাইকে। দেখো ওর কোনো অস্বস্তি হচ্ছে না, কারণ ছোটবেলা থেকে বন্ধু করে একটা লেটার খেয়ে নেয়। তেতো জিনিস ওর খুব পছন্দ। কি জানি, আমার কাছে তো তেতো খেতে একটু খারাপ লাগলেও লাগে, ওর কাছে কোনো খারাপ লাগে না। তাই বাচ্চাদের ছোটো থেকে যেটাই শিখাবে ওটাই বাচ্চারা শিখে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।